হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা ইউরোপের ইউনিয়নের একটা ওয়ার্ক পারমিট অথেন্টিসিটি ভেরিফাই করবেন। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগেই আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা রিসেন্টলি হচ্ছে আমার এক ফ্রেন্ডের একটা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আসে। সে হচ্ছে একটা এজেন্সি থেকে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পাই। তার পারমিট আসার আগে কথা ছিল যে তার পারমিট আসার পরে এজেন্সিকে পেমেন্ট করবে আর কি, লাইক 5 লক্ষ টাকার মতো। তখন আমাকে যখন সেই পারমিটটা ভেরিফাই করার জন্য পাঠাই, তখন আমি তার পারমিটটি লক্ষ্য করে দেখলাম যে তার পারমিটটি হচ্ছে অথেন্টিক না। তখন সে হচ্ছে ওই স্ক্যাম থেকে বেঁচে যায়। তো আপনারা আপনাদের যাদের পারমিট আসছে এবং যারা পারমিট আসার পর আপনারা ভেরিফাই করতে পারতেছেন না, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে আপনার পারমিটটি বুঝতে পারবেন যে পারমিটটি অথেন্টিক। চলুন ভিডিওতে যাই। আপনার যে পারমিটটি আসছে, ও পারমিটটিতে লক্ষ্য করবেন পারমিটের উপরে যে কোম্পানি থেকে আপনার পারমিটটা আসছে ওই কোম্পানির কোনো স্টাম্প বা সিগনেচার অথরিটির ওইটা আছে কিনা। যদি দেখেন ওইটা আছে, তারপরে হচ্ছে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবো, ওই লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে কোম্পানির নামটা সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন হচ্ছে আপনার পারমিট একটা ট্যাক্স নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আছে। ওই কোম্পানি ওয়ালে আমি যে লিঙ্কে দেখলাম ওই কোম্পানিতে দেখবেন ওই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার আর পারমিটের রেজিস্ট্রেশন নাম্বার কি ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তো ধরে নিতে পারেন যে আপনার পারমিটটা ঠিক আছে, আর যদি না ম্যাচ করে তাহলে ধরে নেবেন আপনার পারমিটটা ঠিক নাই। তো আপনারা অনেকে হয়তো একটা এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন। আসলে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় একটা স্ক্যাম হচ্ছে এই যে পারমিট রিলেটেড ব্যাপারটা। তো চেষ্টা করবেন যে এই জায়গাটা থেকে আপনারা অনেক কেয়ারফুলি থাকার জন্য, কারণ অনেক বড় একটা স্ক্যাম হচ্ছে যে পারমিট নিয়ে। কারণ আপনারা পারমিট বুঝতে পারতেছেন না পারমিটটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট বা পারমিটটা অথেন্টিক কিনা। সো এই দিকটা আপনারা একটু কেয়ারফুল থাকবেন। তো গাইস, আপনারা যারা ভাবতেছেন আপনারা ইউরোপে যাবেন এবং ইউরোপে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সো আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ইউরোপে আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে ওদের সাথে কন্ট্যাক্ট করে যাতে ওদের ডাইরেক্ট কোম্পানিতে আপনাদের নিতে পারে। আর যদি ওরা না নিতে পারে, যদি এটা এজেন্সি ইউজ করেন আপনারা পারমিটের দিকে এজেন্সির দিকে আপনারা অনেকভাবে চেষ্টা করবেন যাতে এটা অথেন্টিক থাকে একদম। সো গাইস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিত কেউ স্ক্যাম থেকে বাঁচতে পারে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।